আরজিকর হাসপাতালে ধর্ষিতা তরুণী চিকিৎসককে নিয়ে চলছে সিবিআই তদন্ত। সমান্তরালভাবে চলছে ইয়ার্কি, ফাজলামি, রঙ্গ উপহাস। সামাজিক মাধ্যমে হরেক রিল, মিথ্যে খবর তো আছেই। এবার এই তালিকায় নয়া সংযোজন, মৃত তরুণী চিকিৎসকের আত্মাকে হাজির করিয়ে সাক্ষাৎকার। কোন জায়গায় নেমে গেছে মানুষের ভিউ পাওয়ার লোভ, মানুষের মানবিকতা, ভাবুন। আর এই ভিডিও করে বেশ ফাঁপড়েই পড়ে গেছেন ওই ইউটিউবার। কি হলো তারপর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি রাতের কুহেলি নামে এক ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে দেখা গেছে যে প্ল্যানচেট করে নিহত তরুণীর আত্মাকে ডেকে এনেছেন ওই চ্যানেলের ইউটিউবার। মাত্র 5 দিনে 11 লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। ওই ইউটিউবারের দাবি আরজিকর মেডিকেল কলেজেই রয়েছে নিহত তরুণী চিকিৎসকের আত্মা। তিনি আমায় বলছেন ওই রাতে কি হয়েছিল, দেখুন সেই ভিডিও। আপনি সেমিনার রুমে ছিলেন না? মাই গড, সেমিনার রুমে ছিলেন না? তার মানে আপনি অন্য কোথাও শুয়েছিলেন, স্টাডি রুম বা ডক্টর রুম। সেখানে এই দুর্ঘটনা ঘটিয়ে তারপরে সেমিনার রুমে ওই যেখানে আপনি পড়েছিলেন নিচে একটি কার্পেটের উপর, সেখানে এনে রাখা হয় পরিপাটি করে সাজিয়ে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমে উনি শোননি সেদিন। আপনারা সাউন্ডটা কিন্তু আবার দেখবেন, হেডফোন লাগিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। অন্যত্র খুন করা হয়েছিল, অন্যত্র খুন করা হয়েছিল। ডক্টর ম্যাডাম প্লিজ, প্লিজ, আপনি জেগে উঠেছেন আমি বুঝতে পারছি। প্লিজ রেসপন্স দিন, খুব তাড়াতাড়ি একটু রেসপন্স দিন। আপনার ঘুম আছে বারবার, আমি সেটা বুঝতে পেরেছি। আপনি অন্য কোথাও আপনাকে মারা হয়েছে। এই ধরনের ভিডিওতে স্বাভাবিকভাবেই চূড়ান্ত আপত্তি প্রকাশ করেছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। সমিতির সভাপতি দিলীপ দাস মণ্ডল, কার্যকরী সভাপতি দীনেশ সাহা, সাধারণ সম্পাদক মনীষ রায়চৌধুরী একযোগে জানিয়েছেন, যদি সত্যি কেউ আত্মা হাজির করাতে পারেন তাহলে এত তদন্তের কি প্রয়োজন? সেই তো সব বলে দেবে। আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রমাণ দিলে 50 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করে বলা হয়েছে, সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের মতো মর্মস্পর্শী একটা ঘটনা নিয়ে ইয়ার্কি চলতে দেওয়া যায় না। সমাজে এমন অনেক স্বঘোষিত বাবাজি, মাতাজি, পীর, ফকির আছে যারা নিজেদের অলৌকিক দৈব ক্ষমতার অধিকারী বলে দাবি করে থাকেন। অনেকেই আছেন যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে নিজেদের দাবি করে থাকেন। তারা আবার ইএমএফ ডিটেক্টর, থার্মাল স্ক্যানার, ইকোভক্স ইত্যাদি সমস্ত কিছু নিয়ে প্রেতাত্মার সন্ধানে নাকি ঘুরেও বেড়ান। এখানে ইউটিউবারদের দাবি প্ল্যানচেট করে এরা মৃত মানুষদের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। যারা এই দাবি করেন তাদের জন্য ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে। কি সেই চ্যালেঞ্জ? আরজিকরের ঘটনাটা এই মুহূর্তে তদন্তাধীন। সেই রাতে কি হয়েছিল তার উত্তর খুঁজছে সিবিআই। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মনীষ রায়চৌধুরীর কথায়, মোবাইলে ভিডিও করে কি লাভ? যদি সত্যিই কেউ তরুণীর আত্মাকে হাজির করতে পারেন তাহলে তো অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। যারা ইউটিউব ভিডিওতে আরজিকর মেডিকেল কলেজের ওই নিহত চিকিৎসকের আত্মাকে আনার দাবি করছেন তারা সামনে আসুন, আমাদের সঙ্গে, আমাদের সমিতির সদস্যদের উপস্থিতিতে তথাকথিত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসকের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, প্রকাশ করুন আসল খুনিদের নাম। যুক্তিবাদী সমিতির কথায়, যদি সত্যি তারা এমনটা করতে পারেন তাহলে 50 লক্ষ টাকা দেওয়া হবে তাদের। আর যদি না পারেন, সমিতির যুক্তি, তাহলে প্রমাণ হবে তারা নির্লজ্জ প্রতারক।
সির্ফ ভিউ কামানোর জন্য লোক ঠকাচ্ছেন তারা বছরের পর বছর ধরে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।